গ্রামের এদিকটাতে অনেকদিন পরে আসলাম, 3 বন্ধু মিলে আড্ডা দেওয়ার জন্য। তো এখন রাত আনুমানিক 9টা 30, হ্যাঁ এরকমই হবে। আনুমানিক কেন, এই ঘড়িতে টাইম দেখতো ধ্রুব, কয়টা বাজে? যদিও 8:30, তবে 9টা। আচ্ছা যাও, হ্যাঁ 8:30 বাজে। 8:30 বাজে? ও তাহলে আমার ঘড়ির টাইমটা নষ্ট রে। তারপর কি অবস্থা বল, মানে কেমন আছিস? অনেকদিন এলাকায় আসিস না। আগের মতোই আছি রে। তো কি অবস্থা? আর এই যে মানে আমাদের মান্যগণ্য জঘন্য বড় ভাই, কি অবস্থা? কেমন আছো ভাই? কি অবস্থা মাসুম ভাই? এই তো ভালো অবস্থা। আমাদের তো অপমান করে দিলি ভাই। অপমান? আপনি যাই করে কোনো বিষয় না, আমি তোমার একটা কথা বলি মাসুম ভাই, শোনো, তোমারে ফোন দিলেও পাওয়া যায় না। অনেকদিন পরে এখানে আসলাম, 3 বন্ধু ভালোভাবেই আড্ডা দিচ্ছি, তো হঠাৎ করে আমার পুতুলের কথা মনে পড়ে গেল। আচ্ছা ধ্রুব, পুতুলের কি অবস্থা রে? পুতুল ফোন টোন দেয় না তোকে? পুতুল? আচ্ছা পুতুল তো দেখবো, কিন্তু চা খাইতে হবে, চা খাই। তুই এত রাতে চা? দেখ, এই পুরো যে কালভারটা দেখতেছিস না, পুরো বাজার বানায় ফেলবো। তুই চার কথা বলিস, দরকার বললে আমি পুতুলকে এখন ফোন দিব, পুতুল নিজে চা নিয়ে আসবে, দেখবি তুই। না পুতুলটা কে? মানে কোন পুতুল? পুতুলের তো অভাব নেই। কি তুই পুতুলের চিনিস না? আমাদের সাথে একসাথে তো পড়তো। হ্যাঁ এই যে মাসুম ভাই, আরে আমাদের সাথে একসাথে পড়াশোনা করতেন, আমাদের ফ্রেন্ড, মনে নেই? হয়তো। আচ্ছা নাম্বার আছে, নাম্বার থাকলে কল দে। আচ্ছা দাঁড়া, আমি কল দিচ্ছি। হ্যালো হ্যালো, কে? পুতুল আমি, নাম্বারটা ভালো করে দেখ। ও আচ্ছা, ওইটা হয়েছিল। বিষয় হচ্ছে তুই এখন কোথায়, বাড়িতে? ও আমি বাসা আছি, ঘুমাচ্ছি তো। ঘুমাচ্ছিস? তোর মতো মেয়ে ঘুমাচ্ছে? আচ্ছা যাই করে কোনো বিষয় না, বিষয় হচ্ছে তুই কালভার্টে চলে আয়। এত রাতে কার বাড়ি যাবো কেন? আমি মাসুম ভাইয়ের ধ্রুব আছি, ঠিক আছে? তুই চলে আয়। ও আচ্ছা ঠিক আছে, আসছি দাদা। পুতুলের সাথে আমি কথাবার্তা শেষ করে আমি যখন ফোনটা পকেটে রাখবো, ঠিক তখনই ধ্রুব আমাকে একটি মেয়েকে দেখালো। কি কোনো মেয়ে যাচ্ছিল, ধ্রুব আমাকে বলতেছে, বাট আমি তো বিশ্বাস করছি না, কারণ এত রাতে এখানে কে থাকবে। তো ধ্রুব তো আমাকে জোর করতে আছে। এক পর্যায়ে আমি বাধ্য হয়ে মেয়েটার দিকে তাকালাম। তাকিয়ে আমি কি দেখলাম, এটা কি অবস্থা, কেমন আছিস তো? এই তো ভালো আছি, কিন্তু তোর কি অবস্থা? এই তো ভালো। হ্যাঁ এই যে আদর তো ধ্যানে বসতে কেন? কি দেখো? আরে ভাই বলিস কেন, মেয়েটাকে দেখে আমি পুরো একদম ফিদা। এটা কে রে? আরে কোথায় মেয়ে? এটা একটু আগে একটা মেয়েকে দেখলাম আমি, ঠিক আছে? একদম মানে পরীর মতো। কি বলিস, তাই নাকি? কোথায় দেখছিস? এখানেই তো। তখন আমরা 4 বন্ধু মিলে ভালোই আড্ডা দিচ্ছিলাম, কিন্তু ওরা আমাকে অনেক পচাইতেছে, কারণ এই মেয়েটাকে দেখে আমি পুরো ধ্যানে পড়ে যাচ্ছিলাম। সিরিয়াসলি ভাই, মেয়েটা এত পরিমাণে সুন্দর, আপনাদেরকে বোঝাতে পারবো না, অনেকটা সুন্দর। আমার মনে হচ্ছে এটা একদম পরি, মানে পরিজগৎ থেকে আসছে। ওদেরকে আমি এইটা বলে বুঝাতেই পারতেছি না, এটা একদম পরি, সিরিয়াসলি এটা পরি। আচ্ছা যাই হোক, তো আমরা গল্পে ফিরে আসি। আমরা 4 বন্ধু মিলে আড্ডা দিয়ে তখন বাড়িতে চলে যাই। রাত অনেকটা হয়ে যায়। আড্ডা দিতে দিতে কখন যে রাত অনেক হয়ে গেছে সেটা আমরা বুঝতেও পারিনি। তারপরে বাসায় গিয়ে আমরা নিজেদের মতো খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। তো পরের দিন সকালে আমরা একই জায়গায় আড্ডা দিতে চলে যাই, শুধু এই আশায় যে ওই মেয়েটাকে একবার আমি দেখতে পাবো। তারপরে ওখানে আমি সব কিছু অ্যারেঞ্জ করি, বাজার মানে পুরো বাজার বসায় দেই। পরে ধ্রুবকে কল করি। হ্যালো ধ্রুব। কি রে এত সকালে কল? আরে ব্রাদার, কি আর সকাল, ওঠো ঘুম থেকে ওইটা তাড়াতাড়ি কালভার্টে চলে আসো। আরে রাত তুই, আমি ঘুমাচ্ছি। আরে ভাই, গাড়িটা দিয়ে ঠিক তখন এই কথাটা বলে ধ্রুব ফোনটি কেটে দেয়। আমার খুব খারাপ লাগে। যাই হোক, আমরা তো এখানে আড্ডা দিচ্ছি, বাট এখানে পুরো একটা বাজার, সবকিছু এখানে চলে আসছে। মানে আমরা সব ফ্রেন্ডরা এখানে আড্ডা দিচ্ছি, আর এখানে একটা বাজার হয়ে গেছে একদম। এটা নিঝুম ছিল, জায়গাটা অনেক নিঝুম ছিল, বাট আমরা আড্ডা দিয়ে এখানে সে মেয়েটার জন্য শুধু আমি এত কিছু করছি। এটা ধ্রুব আসলেই বুঝতে পারবেন আপনারা। ঠিক কথা বলতে বলতেই ধ্রুব চলে আসছে। কি রে কি অবস্থা? কি করে চলছে সেটা? দেখ তুই কি করে চলছিস।
এই মানে এই যে দোকান পাট মানে কি এখানে কি হবে বুঝলাম না কিছু। এখানে ওই মেয়েটাকে খোঁজা হবে। আরে ধ্রুব, আদর্শ প্রায় মেয়েটার জন্য পাগল হয়ে গেছে। চল তাহলে আমরা একটা কাজ করি, মেয়েটার জন্য পাগল যেহেতু হয়ে গেছে পাগলা হতে নিয়ে যাই। দেখ তোরা মজা করিস না। পাগল হতে নেওয়া তো সম্ভব না। দেখ মেয়েটার জন্য আর কি কি করে হয়। ভাই মজা নিস না তোরা ভাই, মেয়েটাকে একটু ভুইয়া দেস না। ঠিক আজ রাত 9:30, ঠিক তখন ওই মেয়েটা সেম ভাবে হাইটা যাচ্ছিল। আমি দেখে অবাক। তখন আমাকে একজন ধাক্কা দিয়ে বললো, ভাইয়া পড়ে যাবেন তো, আর কত সামনে যাচ্ছেন, ও তো এখানে নেই। আমি তো অবাক, কেন কোথায় গেল ও? ঠিক তখন সামনে তাকায় দেখি যে ও আবার সামনে চলে আসছে। ভাই এটা মানুষ না অন্য কেউ, এত সুন্দর কি করে হয়? আমি তখন তাকে ডাক দিলাম, এই হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আপনি কোথায় থাকেন, আর আপনি রাতে এখানে এত রাতে কি করেন? আমি এখানে আসি, আমার একটা কাজ আছে, কিন্তু আমি আপনাকে কেন বলবো? না আসলে আমরা এলাকার বড় ভাই, তো আমাকে বলতে পারেন, এটা স্বাভাবিক, রাইট? তো অবশ্যই বলতে পারেন। আচ্ছা ঠিক আছে বলবো, কিন্তু আগামীকাল সকাল 5টায় আমার সাথে একটা জায়গায় দেখা করতে হবে। আচ্ছা কোথায় আসবো? এই যে কাগজটা নেন, সেই কাগজের ভিতরেই ঠিকানা লেখা আছে, এই ঠিকানায় চলে আসবেন। ওকে। এই মেয়েটার সাথে এত কিসের কথা? এই মেয়েটার সাথে নেক্সট টাইম তুই আর কথা বলবি না। ইস, বললেই হলো। এত দিন ধরে মেয়েটাকে খুঁজতেছিলাম, আর এই মেয়েটার জন্য আমি কি করি নাই। সো গাইস, এই গল্পের এই পার্ট এই পর্যন্ত, অর্থাৎ এটা হচ্ছে প্রথম পর্ব, এবং নেক্সট টাইম আপনারা হচ্ছে ধাপে ধাপে আরো বিস্তারিত জানতে পারবেন। আর আসলে কি ওই মেয়েটা মানুষ না অন্য কিছু, সেটা জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। নেক্সট টাইম গল্পের জন্য অপেক্ষা করবেন। গুড বাই, টাটা।